গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় 11 পাতা 176 কোষে দেখি 11.1। আজকে আমরা একের দাগের একের সম্পাদ্যটা একটু আঁকার চেষ্টা করব। দেখো কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি, দিয়ে ওই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করো। দেখো কিভাবে পরিবৃত্তটা আঁকতে হবে। প্রথমে কি করছি, দেখো সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তাহলে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি, তাহলে প্রথমে একটা 6 সেমি বাহু আঁকছি। সেমি এবার কি করবো না, নিচে একটা যে কোনো সরল রেখা, সরলরেখা টানার পর এই 6 সেমির মাপটা নেব। সেমির মাপটা নিয়ে একটা দেখো এখান থেকে বৃত্তের চাপ টানবো, এখান দিয়ে ওই একই মাপে একটা বৃত্তের চাপ, আবার এখানে কাঁটাটা বসিয়ে এখানে একটা বৃত্তের চাপ। এই যে দুটো বিন্দু ছেদ হলো পরস্পরকে, এটা যোগ করে দেবো। তাহলে কি হয়ে গেল, তাহলে একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এবার বলেছে ওই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে ওই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকার আমরা নিয়ম জানি। তা ধরে নিলাম ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি আর সি। পরিবৃত্ত আঁকার নিয়ম হচ্ছে যে কোনো দুটো বাহু, ত্রিভুজটার যে কোনো দুটো বাহুর অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্তের চাপ, একটা নিচের দিকে বৃত্তের চাপ। আবার এখান থেকেও দেখো বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা উপর দিকে বৃত্তের চাপ আর একটা নিচের দিকে বৃত্তের চাপ। এই দুটো ছেদ, এই দুটো বিন্দু যোগ করে দেবো একটা রেখাংশ দিয়ে। তাহলে এটা বিসি বাহুটা অর্ধেক হয়ে গেল। এবার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে সি বিন্দুতে এইদিকে একটা বৃত্তের চাপ, এদিকে একটা বৃত্তের চাপ। আবার এই একই মাপ নিয়ে কাঁটাটা এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তের চাপ এইদিকে, একটা বৃত্তের চাপ এইদিকে। এই দুটো বিন্দু যোগ করে দেবো। ধরো এটা নাম দিয়ে দিলাম ডি ই এফ জি। এই রেখাংশ দুটি পরস্পরকে ধরো এখানে ও বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটাতে। এই বিন্দুটার থেকে এবারে ত্রিভুজটার শীর্ষবিন্দু মাপটা নেব। মাপটা নিয়েছি, একবার প্রথমে দেখে নেব, তারপরে ঘুরিয়ে দেবো। তাহলে দেখো এ বি সি ত্রিভুজটার উপরে, ত্রিভুজটা একটা 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ওই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকা হয়ে গেল। দেখো আরেকবার বলে দিচ্ছি। প্রথমে কি করলাম, একটা স্কেলের সাহায্যে 6 সেমি রেখাংশ টানলাম, নিচে যে কোনো একটা সরলরেখা 6 সেমির মাপ নিয়ে একবার কেটে নিলাম। আবার ওই 6 সেমির মাপ নিয়ে ধর এখানে নাম দিলাম বিসি। এবার সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে ওই একই মাপ নিয়ে আবার একটা উপর দিকে বৃত্তের চাপ, আবার বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একই মাপ নিয়ে আবার একটা বৃত্তের চাপ। দুটো বৃত্তচাপ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করলো। এবার কি করলো, এ বি আর এ সি যোগ করে দিলাম। তাহলে কি হয়ে গেল, এ বি সি
একটি 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ হয়ে গেল। দেখো এটাও এবি মানেও 6 সেমি হয়ে গেল, বিসি মানেও 6 সেমি হয়ে গেল, আর এসি মানেও 6 সেমি হয়ে গেল। এবারে আমরা যে কোনো দুটো বাহু এখানে নিয়ে নিয়েছি, বিসি বাহুটা আর এসি বাহুটা। দেখো প্রথমে সি বিন্দুতে কাঁটাটা বসিয়ে অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্তের চাপ টেনেছি, একটা নিচের দিকে বৃত্তচাপ টেনেছি। আবার বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে একই মাপ নিয়ে আবার দেখো এইদিকে একটা বৃত্তের চাপ টেনেছি, এইদিকে একটা বৃত্তের চাপ টেনেছি। দুটো বৃত্তের চাপ পরস্পর দুটো বিন্দু দিয়ে এই দুটো যোগ করে দিলাম, নাম দিয়ে দিলাম ডিই। আবার দেখো এসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে সি বিন্দুতে একটা এইদিকে বৃত্তের চাপ, একটা নিচের দিকে বৃত্তের চাপ। আবার এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা এইদিকে বৃত্তের চাপ, একটা এইদিকে বৃত্তের চাপ, দুটো বৃত্তের চাপ দুটো পয়েন্ট করে দিলাম। এবার সেটা যোগ করে দিলাম, যোগ করে দিয়ে দেখা গেলো এই রেখাংশ দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার ও বিন্দুতে কাঁটাটা বসালাম পেন্সিল কম্পাসের, কাঁটাটা বসিয়ে এ পর্যন্ত সোজা সোজা মাপটা নিলাম, মাপটা নেওয়ার পর বৃত্তটা ঘুরিয়ে দিলাম। তাহলে দেখা গেল এ বি সি বিন্দুকে টাচ করে পরিবৃত্তটা অঙ্কন করা হয়ে গেল। ধন্যবাদ, দেখে যাও, আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে। সব পাদ্যগুলো এঁকে দেবো, তোমরা নিজেরা দেখবে, চেষ্টা করবে, ঠিক আছে। তোমাকে বলেছে 6 সেমি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, তারপর ওই সমবাহু ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করো। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।